রুটি আর তড়কা খুব লোভনীয় কম্বিনেশন ও জনপ্রিয় খাবার। তড়কা সাধারণত আমরা সবুজ মুগ ডালেরই খেয়েছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মসুর ডালের তড়কা। হ্যালো বন্ধুরা, আমি খুশি। স্টে উইথ মি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রথমেই বলে রাখি, আমি কোনো পেশাদার রাঁধুনি নই, তবে রান্নাটা যে খুব খারাপ করি এমনটাও নয়। তাই এই রেসিপির উপকরণের কোনো পরিমাপ আমি বলবো না। তোমরা তোমাদের প্রয়োজন ও অনুমান হিসেবে সমস্ত উপকরণ ব্যবহার করো। চলো আর দেরি না করে মসুর ডালের তড়কার উপকরণগুলো দেখে নিই। উপকরণে লাগছে মসুর ডাল, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা এবং আদা ও রসুন বাটা। এবার রান্নার পদ্ধতিতে আসি। প্রথমেই পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর মসুর ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করার জন্য বসালাম, আর সাথে দিলাম একটু সর্ষের তেল। একটা সিটি হতেই নামিয়ে নিলাম কুকার। এরপর কড়া বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হতেই দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতেই পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে দিলাম সামান্য একটু নুন। পেঁয়াজ একটু ভাজার পর একে একে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, ধনেপাতা আর লঙ্কা, সঙ্গে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। একটু ভাজা হতেই দিলাম মশলা হিসেবে ব্যবহার করেছি জিরে গুঁড়ো ও সানরাইজের তড়কা মশলা। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এইদিকে সিদ্ধ করে রাখা ডালে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢেলে দিলাম। কিছুক্ষণ ফোটার পর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর রেডি হয়ে গেল মসুর ডালের তড়কা। রুটির সাথে আমার তো বেশ লেগেছিল। ভিডিও কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্টে জানিও, আর এই রেসিপিটা ট্রাই করলেও তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরবো খুব শিগগিরই অন্য আর এক ভিডিওতে তোমাদের সাথে আড্ডা আর গল্প করতে, আর আমার গল্প শেয়ার করতে। আজকের জন্য টাটা।